আর বলো না, পুরো নোংরা হয়ে গেল। এদের জন্যই দেশটা গেল। ঠিক মতো পরিষ্কার করবে না, যা তা। ও দাদা, একটু শুনুন। আরে পালাচ্ছেন কেন ও দাদা? একটু ধরো তো, মনে হয় পেছনে টিটি পড়েছে। আরে আজব লোক তো, এমন করে পালাচ্ছে যেন পেছনে সিবিআই পড়েছে। দাঁড়ান দাঁড়ান, পালাচ্ছিলেন কেন? মানে টিকিট। আরে আমি টিটি নই, আপনার একটা দরকারি জিনিস পড়ে গেছিল তাই দিতে এসেছি। ফোন, মানি ব্যাগ সবই তো আছে, কিছু তো পড়ে যায়নি। আরে এটা পড়ে গেছিল। পাগল নাকি? এটা প্লাস্টিক, ওই জন্য ওখানে ফেলে দিয়েছিলাম, কোনো দরকারি জিনিস না। আরে নোংরা হলে তো ডাস্টবিনে ফেলতেন, প্ল্যাটফর্মে ফেলতেন নাকি? আপনাকে অত জ্ঞান দিতে হবে না। আর আপনার কি, যদি একটা প্লাস্টিক ফেলেও থাকি, এতে কি অনেক ক্ষতি হয়ে যাবে? একটা প্লাস্টিক? রোজ 300 মানুষ এই প্ল্যাটফর্মে আসা যাওয়া করে। সবাই যদি আপনার মতো মাইন্ডসেট নিয়ে রোজ একটা করে প্লাস্টিক ফেলে, তাহলে দিনে হয় ওই 300টা প্লাস্টিক, আর এক সপ্তাহে হয় 2100টা, আর এক বছরে? আর ভাবুন তো, রোজ যদি পুরো দেশে এটা চলতে থাকে, তাহলে কিছুদিন পরেই পৃথিবীটা পুরো প্লাস্টিকে মুড়ে যাবে। তাই এটা শুধুমাত্র একটা প্লাস্টিক নয়, আমার আপনার ভবিষ্যতের জন্য অভিশাপ। কিন্তু এগুলো পরিষ্কার করার জন্য তো লোক আছে, আর তারা বেতনও পায়। সাফাই কর্মীদের কাজ পরিষ্কার করা মানে এই নয় যে আমাদের কাজ আরো বেশি করে নোংরা করা। দিন শেষে তারাও মানুষ, তাই নিজের মূল্যবান সম্পত্তিটাকে যত্নে রাখবেন।